করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মাকে। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল বললেন তোমার বাবাকে। মায়ের অধিকার বেশি, কারণ মা কষ্ট করেছে বেশি। একজন মা যখন গর্ভবতী হয়, তার উদরে যখন একটি সন্তান আসে, সন্তান যখন পরিপূর্ণ হয়, প্রত্যেকটা রাত্রি মায়ের জন্য কত যে কষ্টকর একজন মাই শুধু জানে, আর কেউ জানে না। একজন মাই শুধু জানে, আর কেউ জানে না। গভীর রজনী, শীতের রাত্রি, কনকনে শীত, হঠাৎ করে মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দিয়েছি। মা পেট ধরে চিৎকার দিয়ে ঘুম ভেঙে গেছে। মা সারা রাত আর পেটের ব্যথায় ঘুমাইতে পারে নাই। এরকম প্রত্যেকটা রাত্রিতে আমরা মাকে যন্ত্রণা দিয়েছি, কষ্ট দিয়েছি, মা ঘুমাইতে পারে নাই। শুধু এতেই শেষ নয়, আমি যখন দুনিয়ায় মার উদর থেকে ভূমিষ্ঠ হয়েছি, মা যখন আমাকে ভূমিষ্ঠ করেছে, গর্ভপাত করেছে, তখন মায়ের কলিজার মধ্যে একটা লাঠি দিয়ে মায়ের কলিজা ছিদ্র করে আমি জমিনের বুকে এসেছি। মায়ের কলিজার মধ্যে লাঠি দিয়ে ছিদ্র করে দিয়েছি। মায়ের কলিজা ছিদ্র হয়ে জমিনের বুকে এক থেকে 100 কেজি রক্ত গড়িয়ে পড়ে। এই রক্ত আর কোন রক্ত নাই, টাটকা মায়ের কলিজার থেকে এই রক্ত বের হয়। এত কষ্ট মা আপনার আমার জন্য করেছে। এই কষ্টতেই শেষ নয়, মা আপনাকে 2 থেকে 3 বছর, 2.5 বছর মায়ের দুধ পান করিয়েছে। মায়ের ঋণ আমরা